হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তো এখন হচ্ছে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দুদিন ধরে তো খুবই বৃষ্টি পড়ছে আমাদের এদিকটাতে। তো দেখো রাস্তাঘাট পুরো ভেজা ভেজা। আর এখন আমরা দুজন মিলে বেরিয়েছি, সংসার সমস্ত কাজবাজ করে বেরিয়েছি দোকানে, বাজার করতে আর কি। বাজার সেরকম ছিল না, আমরা তো অনেক দিন বাড়ি ছিলাম না, শ্বশুরবাড়িতে ছিলাম। তো যার জন্যে বাজার সেরকম কিছু ছিল না। তো এখান থেকে কিছু বাজার টাজার করে আসার পর এখানে দেখলাম তরমুজ বিক্রি হচ্ছে। আর শুধু দেখবে তোমরা যে কত তরমুজ এখানে, আমি বুঝতে পারছি না যে এত তরমুজ কোথা থেকে পাই। আর তরমুজটা এত সুন্দর খেতে ছিল যে কি বলবো, এত মিষ্টি এত মিষ্টি। আমি এই প্রথম এই গরমের এই প্রথম আমি তরমুজ খাচ্ছি, আগে আমার তরমুজ খাওয়া হয়নি। তারপর আমাদের এখানে হরি কীর্তন হচ্ছিল, আর এই যে রাধাকৃষ্ণ পুজো হচ্ছিল। তারপরে আমরা যাব এখন খিচুড়ি কেনার জন্যে, যা যা চাল তারপরে ডাল এসব কিনবো। ডিম ভাজবো একটুখানি ভেবেছিলাম। তো আমাদের তো গ্যাস অনেক দিন ধরেই নেই, তাই জন্য একটা স্টোভ কিনেছি, এটাতেই এখন রান্না বান্না করব, কারণ খেতে তো হবে, কিছু করার নেই। সরকার থেকে এমন করে দিয়েছে, যত কষ্ট হচ্ছে আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিদের, যত কষ্ট হচ্ছে। যাই হোক, এসব কথা বাদ দাও। তো এখন আমি খিচুড়ি করব, আরও অনেক কিছু করব। তার আগে আমার বর এখানে আমাকে একটু মুড়ি খাইয়ে দিচ্ছিল, দেখো মুড়ি মেখেছে, মুড়ি খাইয়ে দিচ্ছিল, আর আমি দুজনে মিলে মুড়ি খাচ্ছিলাম। আর কাটাকুটি হয়ে গেছে সবজি, এ দেখো যা যা আমার বিনস, গাজর আর একটু কুমড়ো আর আলু দিয়েছি, এছাড়া আর কিছু ছিল না, ওইগুলোই দিয়ে করেছি। আর এই যে আজকে করব কি, যে আতপ চাল দিয়ে করব খিচুড়িটা। আতপ চাল বলছি, সরি, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করব। আর এখানে আমি ডালটা একটুখানি করে নিচ্ছিলাম, ভেজে নিচ্ছিলাম। তো ভেজে নেওয়ার পর কী দেবো, ওই গোবিন্দভোগ চাল আর এই যে মুগ ডাল দেবো, আর হচ্ছে কিছুটা দেবো, ওই কী বলো ওটা, মুসুর ডাল দেবো, এছাড়া আর কিছু দেবো না। আর এখানে দেখো পাগলাটা কেমন বসে আছে, আজকে সকাল থেকে অনেক কাজ করে দিয়েছে আমার, কি বলবো। আর এখানে এত শয়তানিগিরি করছিল, আমাকে না ভিডিও করতে দিচ্ছিল না কিছু করতে দিচ্ছিল, জানো না তো, এত বদমাস। তো যাই হোক, চলো এখন ভাত বসিয়ে দিয়েছি ওদিকে হাঁড়িতে, ভাত বলতে কি, খিচুড়িটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই দেখো চালটা এখন সিদ্ধ হচ্ছে, তারপরে সবজিপাতিগুলো সব দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, নয়তো অনেক দেরি হয়ে যাবে, কারণ একটাই তো গ্যাস হলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো সবজিপাতি, চাল ফাল সব আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে এনে। তো তারপরে হচ্ছে কি, যে এখানে খিচুড়িটা হয়ে যাওয়ার পর এখানে আমি পাঁপড়গুলো ভেজেছিলাম, আমার বরকে বললাম পাঁপড়গুলো একটুখানি ড্রামের মধ্যে ঢেলে দাও। আর এই দেখো গোল গোল করে আলু ভেজেছি, আলু ভাজবো, আর সাথে হচ্ছে বেগুন ভাজা, বেগুনি আর আর পাঁপড় ভাজা, আর কিছু করব না, একটুখানি করব। তো একটুখানি বেঁচে গেছিলো আর কি, ওই যে বেসন গোলাটা, ওর জন্য আবার কয়েকটা গোল গোল করে একটুখানি বড়া টাইপের করে দিয়েছিলাম আমার বরকে। তো এগুলো করে দেওয়ার পরেই হচ্ছে কি, যে তো ও এখন দেখো ড্রামেতে ওইগুলো ভরছে। কি করব বলো, এত কষ্ট করে রান্নাবান্না করতে হচ্ছে যে কি বলবো। আর এই দেখো এখানে খিচুড়ি হয়ে গেছে, গরম গরম খিচুড়ি, একটু পাতলা হয়েছিল, বাট খিচুড়িটা খেতে এত সুন্দর হয়েছিল, এত সুন্দর যে কি বলবো। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি এমনিতেই কত ভালো লাগে খেতে। আর দুদিন ধরে তো এত বৃষ্টি হচ্ছে, ওর জন্যই ভাবলাম কি, যে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও পড়ছে, তাহলে একটু খিচুড়িই করা যাক। আর এখানে এই যে আলুটা ভাজছিলাম, গোল গোল করে আলু ভেজে নিচ্ছিলাম। খিচুড়ির সাথে আলু ভাজা, ডিম ভাজা, পাঁপড় এসব না থাকলে ভাল লাগে না, শুধু খিচুড়ি ভাল লাগে না, ওর জন্য আমি একটুখানি আবার আলু টালু একটুখানি ভেজে নিচ্ছিলাম। গ্যাসের এত সমস্যা না, কি বলবো। আর এই দেখো এখানে বেগুনিটা আর ওই যে আলুর বড়াটা হয়ে গেছে, আর এই যে 3টে বেগুনি করব। তো চলো, আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো খিচুড়ি পিচুড়ি নিয়ে নিয়েছি, আর বরকে বললাম যে বলো কেমন হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে খেতে। আর এই দেখো সব ভাজাভুজিও রয়েছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের রান্নাবান্না সব শেষ। আর ভিডিওটা একটুখানি ছোটোই হয়েছে, ছোট্ট করেই করেছি, অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছিল না বলে ছোট্ট করে ভিডিও করেছি। তো টাটা।